আলহামদুলিল্লাহ, গাদিঘাট ইসলামিয়া দাখিল মাদ্রাসার উদ্যোগে আজ ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি জনাব হযরত মাওলানা মুহাম্মদ উমর ফারুক, আজকে যিনি প্রধান বক্তা হিসাবে আলোচনা পেশ করবেন শেখ শাফি মোহাম্মদ আব্দুল বারী হাফিজাহুল্লাহ, এছাড়াও যারা মঞ্চে উপস্থিত রয়েছেন দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় দিনদার ভাই ও বোনেরা, পর্দার আড়ালে শ্রদ্ধা মা ও বোনেরা, সকলের প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন এই প্রচন্ড শীতের মধ্যেও কোরআনে কারীমের তাফসীর শোনার জন্য মাহফিলে উপস্থিত করেছেন। এই জন্য আমরা সকলেই হৃদয়ের উজাড়টুকু উপস্থিত করে দিয়ে শ্রদ্ধা ভালোবাসা উপস্থিত রেখে আকাশ বাতাস মুখরিত করে আজকের মাহফিল থেকে শুকরিয়া আদায় করছি। সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মানুষদেরকে হেদায়েত করার জন্য যুগে যুগে অসংখ্য নবী রাসূল পাঠিয়েছেন। শুধু নবী এবং রাসূল পাঠিয়েই ক্ষান্ত হননি, তাদেরকে গাইডলাইন করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য কিতাব দান করেছেন। তারই ধারাবাহিকতায় আমাদের সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীম নাযিল করেছেন মানুষকে হেদায়েত করার জন্য। সেই কোরআনে কারীম থেকেই সূরাতুল কাহফের দুইটি আয়াত কারিমা আমি তেলাওয়াত করেছি। প্রথমেই আমরা এই সূরাতুল কাহফের শান-ই নুজুলটা জেনে নিই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরীক্ষা করার জন্য আরবের মুশরিকরা দুজন প্রতিনিধিকে মদিনায় আহলে কিতাবদের কাছে পাঠালো। তাদের কাছে তোমরা জেনে আসো যে আমাদের এলাকায় একজন নতুন নবী দাবি করছে, তার ব্যাপারে আপনাদের মতামত কি? তখন ওই ইহুদিরা বলেছিল, তোমরা তাকে গিয়ে তিনটি প্রশ্ন করবা, যদি তিনি তিনটি প্রশ্নের সঠিক জবাব দিতে পারে তাহলে তিনি সত্য নবী, আর যদি সঠিক উত্তর দিতে না পারে তাহলে তিনি মিথ্যা, তিনি নবী নন। তিনটি প্রশ্নের প্রথমটি ছিল তাকে জিজ্ঞেস করবা আসহাবে কাহফ অর্থাৎ গুহাবাসীদের ব্যাপারে তিনি কি বলেন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যুলকারনাইন সম্পর্কে তার মতামত কি। তিন নম্বর হচ্ছে খিজির বা খজির, তার ব্যাপারে তার মতামত কি। তখন আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনটি প্রশ্নের সঠিক জবাব দেওয়ার জন্য এই সূরাতুল কাহফ নাযিল করেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে সূরাতুল কাহফে জানিয়ে দিয়েছেন এই পৃথিবীর মানুষ শুরু থেকেই যারা আল্লাহ তাআলার সাথে বিরোধিতা করেছে, আল্লাহর আইনের প্রতি তোয়াক্কা করে নাই, তাদের ব্যাপারে অসংখ্য আয়াত আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে নাযিল করেছেন। আর এই ধারাবাহিকতায় একটি জালেম বাদশা ছিল যার নাম ছিল দিকিয়ানুস। এত প্রচন্ড জালিম ছিল, মানুষকে যারা তাওহীদ বিশ্বাস করত তাদেরকে অনেক অত্যাচার নির্যাতন করত। সেই কঠিন সময়ে 7 জন যুবক আল্লাহ তাআলার প্রতি ঈমান এনেছিল। বলেন সুবহানাল্লাহ। জালিম বাদশা বলে দিল, তোমরা যে ঈমান এনেছো তার প্রতিদান বড়ই ভয়ঙ্কর হবে। ওই 7 জন যুবককে বাদশা জালেম ধরার জন্য তাদের পিছনে লোক লাগিয়ে দিল। ওই 7 জন যুবক চিন্তা করলো এখন কি করা যায়। হাঁটতে হাঁটতে তারা একটি গুহায় গিয়ে আশ্রয় নিল। আল্লাহ রাব্বুল আলামিন
ওই গুহার মধ্যে আশ্রয় নেওয়ার পরে তাদের চোখের মধ্যে প্রচন্ড ঘুম দিয়ে দিলেন। ওই 7 জন যুবক ওই পাহাড়ের গুহার মধ্যে 309 বছর পর্যন্ত ঘুমিয়েছিল। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এটাই বলছেন, আম হাসিবিতা আন্না আসহাবাল কাহফি ওয়ার রাকিম কানু মিন আয়াতিনা আজাবা। আসহাবে কাহফ এবং রকিমবাসী সম্পর্কে তোমার ধারণা কি? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন, আবার যত আশ্চর্য ঘটনা রয়েছে তার মধ্যে আসহাবে কাহফের ঘটনা একটি। ওই 7 জন যুবক জালেম বাদশার অত্যাচার থেকে বাঁচার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করেছিল। ইয আওয়াল ফিতিয়াতু ইলাল কাহফি ফাকালু রাব্বানা আতিনা মিন লাদুনকা রাহমা। ওই যুবক দল বলেছিল, যখন তারা আশ্রয় নিয়েছে পাহাড়ের গুহায়, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কান্নাকাটি করে তারা বলেছিল, রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমা, আল্লাহ তাআলা তোমার পক্ষ থেকে আমাদের জন্য রহমত অবতীর্ণ করো। ওয়াহাইয়্যি লানা মিন আমরিনা রাশাদা, আর আমাদের বিষয়ে আপনি সঠিক নির্দেশনা দেন যেন আমরা সঠিক বিষয়টি সহজে বুঝতে পারি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই 7 জন যুবকের কথা কোরআনে কারিমে কেন উল্লেখ করলেন? পৃথিবীর মধ্যে মানুষ যারা আল্লাহকে বিশ্বাস করবে, আল্লাহর উপর যারা ঈমান রাখবে, তাদের উপরে অসংখ্য জ্বালা নির্যাতন আসবে। আল্লাহ তাআলা এটা উল্লেখ করে দিয়েছেন, যুগে যুগে আল্লাহকে যারা বিশ্বাস করেছিল, আল্লাহর উপর ঈমান এনেছিল, তাদের পরীক্ষা নিরীক্ষা আল্লাহ রাব্বুল আলামিন কঠিন ভাবে নিয়েছেন। এই পরীক্ষায় যারা উত্তীর্ণ হবে, পাশ করতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য নিয়ামতে ভরপুর জান্নাত রেখে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসবির নাফসাকা মা'আল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশিয়্যি ইউরিদুনা ওয়াজহা। হে নবী, তুমি ওই সকল মানুষের সঙ্গে নিজেকে আত্মনিয়োগ করো যারা সকাল সন্ধ্যায় তাদের প্রতিপালককে আহ্বান করে, ইউরিদুনা ওয়াজহা, একমাত্র আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহকে রাজি খুশি করার জন্য। ওয়ালা তাদু আইনাকা আনহুম, তাদের থেকে তুমি দৃষ্টি সরাইয়া দিও না। তুরিদু যিনাতাল হায়াতিদ দুনিয়া, পার্থিব জীবনের সৌন্দর্যের কারণে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, পৃথিবীর মধ্যে মানুষ যদি কম হয় আর তারা যদি আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহর উপর ঈমান আনে, আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে নির্দেশ দিয়েছেন ওই ঈমানদারদের সাথে তুমি আত্মনিয়োগ করো। বলেন সুবহানাল্লাহ। সবাই একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, মধুর সুরে লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা নবী তুর পাহাড়ে চড়িল, আল্লাহর সাথে কথা বলিল। খোদার নূরে পাহাড় জ্বলে, মুসা নবী জ্বলে না। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ভাইজান বহু দূরে মদিনা, আমি কেমনে যাব জানি না। বহু দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। দয়াল আল্লাহ দয়া করো, দয়াল আল্লাহ দয়া করো, নসিব করো মদিনা। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ,
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যুগে যুগে যারা এই কালিমাকে গ্রহণ করেছিল, আল্লাহর উপরে যারা বিশ্বাস করেছিল, তাদের উপরে নির্যাতন, কষ্ট, নিপীড়ন এসেছিল। এই জন্য আমরা যদি আল্লাহকে বিশ্বাস করি, আল্লাহর উপরে ঈমান রাখি, আমাদের উপরে সেই কষ্ট, যারা নির্যাতন আসবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষদেরকে যখন ইসলামের দাওয়াত দিচ্ছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন সেই কঠিন সময়ে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে হেফাজত করার জন্য আল্লাহ তাআলা রাসূলকে জানিয়ে দিলেন, ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। ইসলামের দাওয়াত দেওয়ার কারণে, ইসলামের প্রচার প্রসারের কারণে মানুষ যদি তোমার উপর বিরুদ্ধাচরণ করে, মানুষ যদি তোমার উপর খেপে যায়, মানুষের জ্বালা, নির্যাতন, কষ্ট থেকে হেফাজত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে হেফাজত করবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সেটাই উল্লেখ করেছেন, ওয়ালা তুতি'উ মান আগফালনা কলবাহু আন যিকরিনা। যাদের অন্তরকে আমি কোরআন থেকে সরিয়ে দিয়েছি, উদাসীন বানিয়ে দিয়েছি, ওই সকল লোকদের অনুসরণ তুমি করো না। এবং যে নিজের প্রবৃত্তির অনুসরণ করে, ওয়াকানা আমরুহু ফুরুতা, এবং যারা কাজটাই হলো সীমা লঙ্ঘন করা, সীমা অতিক্রম করা। এই পৃথিবীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করার পরে প্রত্যেকটা বিষয়ে আল্লাহ পাক আমাদের জন্য সীমা নির্ধারণ করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর যত বিষয় আছে, প্রত্যেকটা বিষয়ের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন সীমানা নির্ধারণ করে দিয়েছেন। আর প্রত্যেকটা সীমানায় আল্লাহ রাব্বুল আলামিন রেড সিগন্যাল লাগিয়ে জানিয়ে দিয়েছেন, সাবধান, এখানে তোমরা ক্রস করতে পারবে না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া কুলিল হাক্কু মির রাব্বিকুম ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর। বলো, আল্লাহর পক্ষ থেকে সঠিক বিষয় এসে গিয়েছে, সুতরাং ফামান শাআ ফালইউমিন, যার বিশ্বাস হয়, যার ইচ্ছা হয়, সে যেন ঈমান আনে। ওয়া মান শাআ ফালইয়াকফুর, আর যার ইচ্ছা হয় সে যেন কুফরি করে, অস্বীকার করে। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে উল্লেখ করে দিয়েছেন, ঈমানের পরিবর্তে যারা কুফরি করবে, এই সমস্ত জালেমদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম প্রস্তুত করে রেখে দিয়েছেন। ইন্না আ'তাদনা লিয-যালিমিনা নারা। আল্লাহ তাআলা বলেন, এই সমস্ত জালেমদের জন্য আমি জাহান্নাম প্রস্তুত করে রেখে দিয়েছি। আহাতা বিহিম সুরাদিকুহা, জাহান্নামের দেয়াল তাদেরকে পরিবেষ্টন করে রাখবে। ওই জাহান্নামের ভিতরে তাদের জন্য কোনো খাদ্য থাকবে না, পানিও থাকবে না। জাহান্নামের ভিতরে প্রচন্ড গরমের কারণে যখন জাহান্নামীরা পানি আশ্রয় করবে, পানি চাইবে, ওয়া ইয়াস্তাগীসু ইউগাসু বিমাইন কালমুহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জাহান্নামের প্রচন্ড তাপের কারণে, প্রচন্ড গরমের কারণে জাহান্নামীরা যখন আশ্রয় চেয়ে পানি চাবে, তখন তাদেরকে পানি দেওয়া হবে ক্ষতের বরণ থেকে পুজ। বলেন নাউজুবিল্লাহ। শরীর থেকে যে পুজ বের হয়, এই পুজ তাদেরকে পানি হিসাবে দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন, ইয়াসউল বুজুহ, এই পুজ তারা খাওয়ার পরে তাদের নাড়িভুড়িগুলো ছিদ্র হয়ে যাবে, একবারে পুরে একেবারে তছনছ হয়ে যাবে। বিসাস শারাব, কতই না নিকৃষ্ট এটা পানি। ওয়াসাআত মুরতাফাকা, আর কতই না নিকৃষ্ট আবাসস্থল তাদের জন্য জাহান্নাম। প্রিয় ভাইরা আমার, আল্লাহর হুকুম না মানলে, আল্লাহর বিধান অনুযায়ী যদি আমরা নিজের জীবনকে পরিচালনা না করে, তাহলে আমাদের জন্য সেই জাহান্নাম প্রস্তুত রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন হাদিসের মাধ্যমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, ইয়াকুলুল্লাহু আযজা ওয়া জাল্লা,
আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে জানিয়েছেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। যে ব্যক্তি একটি নেক কাজ করবে, একটি ভালো কাজ করবে, আল্লাহ রাব্বুল আলামিন একটি নেক কাজ করার কারণে আল্লাহ পাক তাকে 10টি নেকি লিখে দিবেন। বলেন সুবহানাল্লাহ। ওয়ামান জাআ বিস-সাইয়্যিআতি ফাজাযাউ সাইয়্যিআতুম মিসলুহা। আর যদি কেউ অন্যায় কাজ একটি করে, আল্লাহ পাক তার গায়ে 10টি অন্যায় চাপিয়ে দিবেন না, বরং একটি করার কারণে আল্লাহ পাক একটি অন্যায় লিখবেন। ওয়া আগফিরু, আল্লাহর নবী বলেছেন আল্লাহ পাক চাইলে তাকে ক্ষমা করে দিতে পারেন। ওয়ামান তাকাররাবা মিন্নি শিবরান, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, আল্লাহকে পাওয়ার জন্য কোন বান্দা যদি 1 বিঘত রাস্তা অতিক্রম করে আল্লাহকে পাওয়ার জন্য, মাহফিল শোনার জন্য, মাহফিল থেকে হেদায়েত নেওয়ার জন্য, এই উদ্দেশ্যে যদি কেউ এক বাড়ি থেকে আরেক বাড়ি পর্যন্ত, মাহফিলে আসা পর্যন্ত 1 বিঘত পর্যন্ত জায়গা যদি অতিক্রম করে, আল্লাহর নবী বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন তাকাররাবতু মিনহু যিরাআন, ওই ব্যক্তির জন্য আল্লাহ পাক তার জন্য 1 গজ এগিয়ে আসেন। বলেন সুবহানাল্লাহ। ওয়ামান তাকাররাবা মিন্নি যিরাআন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কোন ব্যক্তি যদি আমাকে পাওয়ার জন্য 1 গজ অতিক্রম করে, 1 গজ এগিয়ে আসে, তাকাররাবতু মিনহু বাআন, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য 2 হাত অগ্রসর হয়ে তাকে ক্ষমার জন্য চলে আসেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহকে পাওয়ার জন্য আল্লাহর নবী বলেছেন মানুষ যদি 1 বিঘত পর্যন্ত আসে, আল্লাহর নবী বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য 1 গজ এগিয়ে আসেন। মানুষ যদি আল্লাহকে পাওয়ার জন্য 1 গজ আসে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য 2 গজ এগিয়ে আসেন। ওয়া ইন আতানি ইয়ামশি, আল্লাহর নবী বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে জানিয়েছেন বান্দা যদি আমাকে পাওয়ার জন্য হেঁটে হেঁটে আসে, আতাইতুহু হারওয়ালাতান, আমি ওই বান্দাকে পাওয়ার জন্য, ওই বান্দাকে ক্ষমা করার জন্য আমি তাকে দৌড়াইয়া ধরতে যাই। বলেন সুবহানাল্লাহ। আমরা যদি আল্লাহকে পাওয়ার জন্য হেঁটে হেঁটে যাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের গুনাহ ক্ষমা করার জন্য আল্লাহ পাক দৌড়ায়া তিনি আসেন। আল্লাহর নবী বলেছেন ওয়ামান লাকিয়ানি বিকুরাবিল আরদি খতিআতান, কোন মানুষ যদি সারা পৃথিবীর পরিমাণ অন্যায় অপরাধ করার পরেও আল্লাহর কাছে আসে, লা ইউশরিকু বি শাইআন, আল্লাহর সাথে কাউকে শরীক না করে, লাকিতুহু বিমিসলিহা মাগফিরাতান, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই ব্যক্তিকে ক্ষমা করার জন্য সে যেই পরিমাণ গুনাহ করেছে ওই পরিমাণ ক্ষমা আমি তার সামনে উপস্থিত করে দেই। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে ক্ষমা করার জন্য তিনি এত পছন্দ করেন, এত ভালোবাসেন। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের মাধ্যমে জানিয়েছেন মানুষ যদি পাহাড় পরিমাণ গুনাহ করে এরপরেও যেন নিরাশ না হয়ে যায়, মানুষ যদি তামাম পৃথিবীর সমপরিমাণ গুনাহ করে এরপরেও যেন নিরাশ না হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে, দয়া থেকে তোমরা নিরাশ হয়ে যেও না। বলেন সুবহানাল্লাহ। এমন কি আছে যে ডেকে ডেকে বলবে বান্দা তুমি গুনাহ করেছো?